আলোকপুর নামে এক ছোট্ট গ্রাম। গ্রামের একদম শেষ প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে এক ছোট্ট ছেলে, গোপাল। বয়স বেশি নয়, মাত্র ৮-৯ বছর। গায়ের রং রোদে পুড়ে শ্যামলা, চোখ দুটো টলটলে, আর হাসিটা যেন ভোরের রোদ্দুরের মতো উজ্জ্বল। গ্রামের সবার সঙ্গেই তার মিষ্টি ব্যবহার, কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু একজনই, তাদের গরু গৌরী। গৌরী শুধু একটা গরুই নয়, গোপালের কাছে সে যেন পরিবারেরই একজন। প্রতিদিন ভোরে যখন পাখির ডাক শোনা যায় আর কুয়াশায় ঢেকে থাকে চারদিক, তখনই গোপাল ছুটে যায় গোয়াল ঘরের দিকে। গৌরী, উঠো বলে আদর করে ডাকে। গৌরীও যেন তার কণ্ঠস্বর চিনতে পারে, মৃদু ডাক দিয়ে সাড়া দেয়। স্কুলে যাওয়ার আগে গোপাল নিজে হাতে গৌরীকে খড় দেয়। স্কুলে কোনোদিন যদি কেউ বকাঝকা করে, গোপাল এসে সব কথা গৌরীকেই শোনায়। তার বিশ্বাস গৌরী সব বোঝে। গৌরীর বড় বড় চোখের দিকে তাকিয়ে সে মনে মনে সাহস, গোপাল প্রতিদিন গৌরীকে মাঠে চড়াতে নিয়ে যায়। গ্রামের মানুষ প্রায়ই বলে, এই ছেলে আর তার গরু যেন একে অপরের প্রাণ। সত্যিই তাই। গৌরী শুধু তাদের সংসারের রোজগারের ভরসা নয়, গোপালের হৃদয়ের সবচেয়ে কাছের বন্ধু। গোপালের ছোট্ট পৃথিবীতে যদি কারো নাম সবার আগে আসে, তবে সে তার প্রিয় গৌরী। একদিন বিকেলে গোপাল মাঠে গরু চড়াচ্ছিল। আকাশটা ছিল নীলচে, হালকা বাতাস বইছে। দূরে তালগাছের মাথায় বসে কাক ডাকছিল। গোপাল ঘাসের উপর বসেছিল আর গৌরী নিশ্চিন্তে সবুজ ঘাস খাচ্ছিল। হঠাৎ চারদিক যেন একটু অদ্ভুত নীরব হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখির ডাকও মিলিয়ে গেল। ঠিক তখনই, গোপাল, আমাকে একটু জল খাওয়াবে? গোপাল প্রথমে ভাবল হয়তো সে ভুল শুনেছে। সে চমকে উঠে চারদিকে তাকাল, চোখ বড় বড় হয়ে গেল। কে বলল? কাঁপা গলায় বলল, কে? চারপাশে কেউ নেই, মাঠ ফাঁকা, শুধু সে আর গৌরী। ঠিক তখনই আবার সেই মৃদু কোমল কণ্ঠ শোনা গেল, আমি গৌরী। গোপালের হাত থেকে কাঠিটা পড়ে গেল। তার বুক ধক ধক করতে লাগল। সে ধীরে ধীরে গৌরীর দিকে তাকাল। গৌরী শান্তভাবে তার দিকেই চেয়ে আছে। বড় বড় চোখ দুটো যেন আজ একটু অন্যরকম, গভীর আর বোঝাপড়ায় ভরা। গোপাল কাঁপা কাঁপা গলায় বলল, গৌরী, তুমি কথা বললে? গৌরী হালকা মাথা নাড়ল, বলল, হ্যাঁ গোপাল, আমি অনেকদিন ধরেই তোমার কথা শুনি। তুমি যখন দুঃখ পাও আমি বুঝি। আজ খুব পিপাসা পেয়েছে, তাই তোমাকে বললাম। গোপালের ভয় ধীরে ধীরে কৌতূহলে বদলে গেল। সে একটু এগিয়ে এসে গৌরীর গলায় হাত রাখল। তুমি তাহলে সব বোঝো? আমি যখন তোমাকে আমার কথা বলি? গৌরী মৃদুস্বরে বলল, সবই বুঝি। তুমি আমার বন্ধু। আমার বন্ধু বন্ধুদের কথা না বুঝলে কি চলে? গোপালের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল, ভয় উধাও। তার মনে হল, এ তো আশ্চর্যের নয়। যে বন্ধুকে সে এত ভালোবাসে, সে কথা বলতেই পারে। সে তাড়াতাড়ি কাছের পুকুর থেকে লোটায় জল ভরে আনল। গৌরীর সামনে ধরে বলল, এই নাও আমার প্রিয় বন্ধু, আগে জল খাও। গৌরী জল খেতে খেতে বলল, ধন্যবাদ গোপাল। আজ থেকে আমাদের বন্ধুত্ব আরও গোপন আর আরও শক্ত হল। সেই বিকেলের রোদ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। গোপালের মনে হল তার পৃথিবীটা আজ একটু জাদুময় হয়ে গেছে। মাঠ থেকে ফেরার পর বাড়ি এসে গোপাল বসেছিল খাটের উপর। তখনই গৌরী আমাকে জানায়, গোপাল, আমি সাধারণ গরু নই, আমি এই গ্রামের রক্ষক। বহু বছর ধরে আমি আলোকপুর গ্রামকে পাহারা দিচ্ছি। ঝড়, বাদল, খরা, বিপদ সব সময় আমি নীরবে নজর রাখি।
কিন্তু আমি সবার সঙ্গে কথা বলি না। আমি শুধু ভালো মনের বাচ্চাদের সাথেই কথা বলি। গোপাল স্তব্ধ হয়ে গেল। সে অবাক চোখে গৌরীর দিকে তাকিয়ে রইল। তুমি গ্রামের রক্ষক? সে ধীরে ধীরে বলল। গৌরী মাথা নাড়ল। হ্যাঁ, অনেক বছর আগে এই গ্রামকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিলাম, কিন্তু কেউ জানে না। আমি সাধারণ গরুর মতোই থাকি, যাতে মানুষ ভয় না পায়। আমি শুধু তাদেরই সত্যি পরিচয় দিই যাদের মন পরিষ্কার, যারা প্রাণীদের ভালোবাসে, মিথ্যে বলে না, আর কষ্ট পেলেও অন্যের ক্ষতি চায় না। গোপালের বুকের ভেতর আনন্দে ধকধক করতে লাগল। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার প্রিয় গৌরী এত বড় এক গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। তার মুখে বড় এক হাসি ফুটে উঠল। গোপাল খুশি হয়ে বলল, আমি কাউকে বলবো না। এটা আমাদের গোপন কথা। আমি প্রতিজ্ঞা করছি, আমি সব সময় ভালো কাজ করব, কারো ক্ষতি করব না, আর তোমার কথা কেউ জানতে পারবে না। আমি জানতাম তুমি এই কথাই বলবে। তোমার হৃদয় খুব পরিষ্কার গোপাল, তাই তো তোমাকে বেছে নিয়েছি। গোপালের চোখে জল চিকচিক করল, কিন্তু সেটা আনন্দের জল। সেই দিন থেকে গোপাল শুধু একটা ছেলে নয়, সে যেন গ্রামের রক্ষকের গোপন বন্ধু হয়ে উঠল। তার ছোট্ট হৃদয়ে এখন এক বড় দায়িত্ব আর এক বিশাল গর্ব বাসা বাঁধল। সেই বছর হঠাৎ করেই অলোকপুর গ্রামে খরা পড়ল। আকাশ যেন রাগ করে মেঘ পাঠানো বন্ধ করে দিল। দিনের পর দিন সূর্য মাথার ওপর আগুন ঢালতে লাগল। মাটির বুক ফেটে চৌচির এদিক ওদিক লম্বা ফাটল দেখা দিল, যেন জমি নিজেই তৃষ্ণায় কাঁদছে। ধানের জমিগুলো, যেগুলো কিছুদিন আগেও সবুজে ভরা ছিল, ধীরে ধীরে হলদেটে হয়ে শুকিয়ে যেতে লাগল। পুকুরের জল কমে গিয়ে তলদেশ দেখা যাচ্ছে। গ্রামের কুয়োগুলোতেও জল প্রায় শেষ। গ্রামের লোকজন ভীষণ চিন্তিত। সকালের চায়ের আড্ডায় আর হাসির গল্প হয় না। সবাই শুধু খরার কথা বলে। কেউ বলছে, এবার ফসল নষ্ট হলে সংসার চড়বে কি করে? কেউ মাথায় হাত দিয়ে বসে আছে, কেউ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে। মহিলারা কলসি নিয়ে অনেক দূরের পুকুরে জল আনতে যাচ্ছে। বয়স্করা মন্দিরের সামনে বসে ঈশ্বরের কাছে বৃষ্টি চাইছে। গোপালও শবৎ দেখছে। তার ছোট্ট মন ভারী হয়ে উঠছে। সে ভাবে, যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের গৌরী কি খাবে? গ্রামের সবাই কিভাবে বাঁচবে? সেদিন সন্ধ্যাবেলা আকাশটা ছিল ধূসর। সূর্য ডুবতে ডুবতে লালচে আলো ছড়িয়ে দিয়েছিল শুকনো মাঠের ওপর। গোপাল চুপচাপ গৌরীর পাশে বসেছিল। গ্রামের মানুষের দুশ্চিন্তার কথা ভেবে তার মনটা ভারী হয়ে আছে। ঠিক তখনই গৌরী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, গোপাল, ভয় পেও না, সমাধান আছে। গোপাল অবাক হয়ে তাকাল। কি সমাধান গৌরী? সবাই তো বলছে আর বাঁচার উপায় নেই। গৌরী ধীরে ধীরে বলল, পাহাড়ের পাশে একটা পুরনো পুকুর আছে। অনেক বছর আগে ওটাই ছিল গ্রামের প্রধান জলের উৎস। এখন ঝোপঝাড় আর কাদায় ভরে গেছে। যদি গ্রামের সবাই মিলে সেটাকে পরিষ্কার করে, তাহলে মাটির নিচের জলধারা আবার জেগে উঠবে, পানি ফিরে আসবে। গোপালের চোখ বড় হয়ে গেল। সত্যি? তাহলে তো আমরা সবাইকে বললেই হয়। গৌরী মাথা নাড়ল, কিন্তু মনে রেখো, সবাই সহজে বিশ্বাস করবে না। তবুও তুমি চেষ্টা করবে, সাহস হারাবে না। কথা শেষ হতেই গোপাল আর দেরি করল না। সে দৌড়ে গ্রামের দিকে ছুটল। তার মনে একটা আশার আলো জ্বলছে। গ্রামের মাঝখানে বটগাছের নিচে তখন কয়েকজন বয়স্ক মানুষ বসে খরার আলোচনা করছিল। গোপাল হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, কাকা, পাহাড়ের পাশের পুরনো পুকুরটা যদি আমরা সবাই মিলে পরিষ্কার করি তাহলে আবার জল আসবে। একজন অবাক হয়ে বলল, এই ছেলেটা কি বলছে? আরেকজন হেসে উঠল, ওই পুকুর তো বহু বছর শুকনো পড়ে আছে, সেখানে আবার জল আসবে? গোপাল মরিয়া হয়ে বলল, না কাকা, সত্যি, ওখানে নিচে এখনো জল আছে, শুধু কাদা আর ঝোপে ঢেকে গেছে। যদি সবাই মিলে পরিষ্কার করি। কিন্তু বেশিরভাগ মানুষ মাথা নাড়ল।
এই খরায় আমাদের এত শক্তি কোথায়? ছোট ছেলের কথা শুনে কি আর কাজ করা যায়? কেউ কেউ তো হালকা হাসতেও লাগল। গোপালের মুখটা লাল হয়ে গেল। সে কষ্ট পেল, কিন্তু থামল না। সে এক বাড়ি থেকে আরেক বাড়ি ছুটে গেল, সবার কাছে একই কথা বলল। কেউ বিশ্বাস করল না। কেউ বলল, স্বপ্ন দেখছিস। শেষে গোপাল ক্লান্ত হয়ে বটগাছের নিচে দাঁড়িয়ে রইল। চোখে জল চলে এলো, কিন্তু সে মনে মনে ভাবল, আমি হার মানব না। গৌরী ভুল বলতে পারে না। সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। গ্রামের মানুষ এখনও সন্দেহে ভরা, আর গোপাল দাঁড়িয়ে আছে একা। কিন্তু তার ভেতরে আশার ছোট্ট আগুনটা এখনও নিভে যায়নি। শেষে গ্রামের বাচ্চারা একসাথে পুকুর পরিষ্কার শুরু করে। পুকুর পরিষ্কার হতেই আকাশে মেঘ জমে বৃষ্টি নামতে শুরু করে। সবাই আনন্দে চিৎকার করে। গোপাল ফিরে এসে দেখে গৌরী চুপচাপ ঘাস খাচ্ছে, আর কথা বলছে না। গোপাল হাসে। সে জানে গৌরী আসল নায়ক।